বিসমিল্লাহির রহমানির রহিম। এবারে আন্দোলনে আমাদের নেতৃবৃন্দরা অনেক ভূমিকা রেখেছেন, কিন্তু আমাদের বৃহৎ নেতৃবৃন্দর মাঝে অনেকেই কোনো খবরে নাই কোথায় আছেন, কি করতেছেন। কিন্তু আগামী দিন আমাদের নেতা জনাব তারেক রহমান বলেছেন যে সকল নেতৃবৃন্দ আজকে ফেসবুক এবং অনলাইনে দেখা যাচ্ছে, কিন্তু তাদের মূল্যায়ন করা হবে সবচেয়ে বেশি। আর কয়েকদিনের মধ্যে, হয়তো একদিন দুই দিন এর বেশি, আওয়ামী বাকশালী সন্ত্রাসী বাংলার মাটিতে অবৈধ সরকার, অবৈধ প্রধানমন্ত্রী টিকে থাকতে পারবে না। তখন দেখা যাবে অনেক আপদজনা এসে জমা দিচ্ছে তারেক রহমানের আশেপাশে। এ নিয়ে আজকে আমার সাথে আলাপ হয়েছে। সম্মানিত তৃণমূল নেতৃবৃন্দ, আপনাদের কোনো ভয় করার কারণ নাই। আপনারা যারাই এসেছেন মাঠ পর্যায়ে নেতৃত্ব দেওয়ার জন্য, দেশের ক্লান্তির অগ্নে আপনারা যারাই ভূমিকা রেখেছেন, কিন্তু তাদেরকে নিয়ে আজকে অনেক কথা হয়েছে। আপনারা আপনারা চিন্তা করার কোনো কারণ নাই। আপনারা এগিয়ে যান। দেশ থেকে হায়ানা ডাইনে সরকার অবৈধ জানোয়ারদেরকে দেশ থেকে তাড়ানোর ব্যবস্থা করেন। এখন তারা অতি শীঘ্রই, অতি অল্প সময়ের মাঝে তারা ফালাই যাচ্ছে, কিন্তু ফালাইবার এখন পথ খুঁজছে, কিন্তু ফালাইবার পথ পর্যন্ত পাইতেছে না। এখন আমরা আমাদের জাতীয়তাবাদী নেতৃবৃন্দ এখন ডিজিটাল আকারে আন্দোলন করার চিন্তা ভাবনা করতেছে, কারণ এই হায়ানা জানোয়ারদেরকে পিছিয়ে আন্দোলন প্রতিহত করতে হইলে অবশ্যই ডিজিটাল আকারে আন্দোলন করতে হবে। তারা ছাত্রলীগের গুন্ডাদেরকে পুলিশের পোশাক পরাইয়া লিলিয়ে দেয়, তারপর আওয়ামী বাকশালী সন্ত্রাসীদেরকে পুলিশের চাকরি দেয়। সারা জীবন সন্ত্রাসীরা সন্ত্রাস করেছে, পুলিশে ভয়ে ছিল। এখন তারা পুলিশের চাকরি দিয়ে দেশবাসীর উপর ঝাঁপিয়ে পড়ে ওই সন্ত্রাসীরা। ওই সকল সন্ত্রাসীরা এখন ফিল্ম ক্যামেরার মাঝে ধরা পড়ে গেছে, কিন্তু এরা তাদের নিজদেরকে সামলাইতে এখন অনেক কষ্ট হয়ে যাচ্ছে। থাকতো অবৈধ সরকার, অবৈধ প্রধানমন্ত্রীকে সামলাবে। অবৈধ সরকারের খাদ্যমন্ত্রী গতকালকে বিএনপি কার্যালয়ের সামনে হামলা করার জন্য গিয়েছিল, কিন্তু তাদের কুত্তারা তাদেরকে মারার জন্য প্রস্তুত হয়েছে। অবৈধ সরকার হাসিনা নিজের জন্য এমনকি তার দলের সম্পূর্ণ কর্মী পর্যন্ত হত্যা করতে পারে। হাসিনা এরকম একটা ডিজিটাল সন্ত্রাসী, তা আপনারা ভালো করে জানেন। গতকালকে এত কড়া নিরাপত্তার মাঝে অবৈধ সন্ত্রাসী দলের মাঝে কিভাবে এভাবে বিস্ফোরণ ঘটে। কারণ এই বিস্ফোরণ গুলা ঘটাইছে তারাই ঘটাইছে, কিন্তু হাসিনা একটা ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য আরেকটা ঘটনা সবসময় আবিষ্কার করেছে। কিন্তু হাসিনা হচ্ছে একজন ডিজিটাল সন্ত্রাসী। যেহেতু সন্ত্রাসী মন্ত্রীরা এবং সন্ত্রাসী এমপি এবং সন্ত্রাসী কুত্তা পুলিশ দেরকে হাসিনা নিজে বাঁচার জন্য ওইগুলার শেষ করতে হাসিনা কোনো চিন্তা করবে না। তারপরে যে সকল পুলিশেরা আপনারা সন্ত্রাসী কাজে ঝাঁপিয়ে পড়তেছেন, দেখুন গতকালকের ঘটনাকে আপনারা বিবেচনা করে দেখুন। তারপরে আসুন, আর যে সকল পুলিশ ভাইরা দেশপ্রেমিক নাগরিকের পাশে দাঁড়াবেন দেশের ক্লান্তির অগ্নে, তাদের জন্য দেশ এবং জাতি তাদেরকে ভুলবে না এবং উপযুক্ত সম্মান করবে এবং যোগ্য লোকের যোগ্য পুরস্কার দিবে। ওই কথা আমার ম্যাডাম বেগম খালেদা জিয়া এবং জনাব তারেক রহমান বলেছেন। তাই আপনাদেরকে দেশ এবং জাতিকে রক্ষা করার জন্য নিজ দায়িত্ব পালনের জন্য তিনি আহ্বান জানাচ্ছেন।
আজকে দেখুন অবৈধ সরকারের কোটি কোটি সন্ত্রাসীরা যেগুলো খুবই চালাক, কিন্তু তারা দেশের বাইরে ঠিকই ফালাই যাচ্ছে। আর যেগুলো বেশি লোভী এবং বেশি একটু বোধায়, তারা কিন্তু জালের মাঝে আটকে যাচ্ছে। আটকে যাচ্ছে, এমন আটকেবে তখন তাদের অবস্থান হবে জনগণের টানাটানি। জনগণের জনগণের জুতা ফিটা করে তাদেরকে বিচার করবে। অনেক সন্ত্রাসীরা এখন আহ, দেশের বাইরে চলে যাবে এবং কিছুদিনের মধ্যে গণতন্ত্রের পক্ষে অবশ্যই আহ, ভালো একটা সুখবর আসবে। এখন সন্ত্রাসী ঈদুল বাহাদুরদের পায়ের কাঁপ ভাড়ে আড়ে যাচ্ছে, তাদের অনেক দ্রুত গতিতে দৌড়াচ্ছে। তাদের চেহারাগুলা এখন মানুষের চেহারা নয়, তাদের চেহারাগুলা ঈদুল বাদুরের মতো হয়ে যাচ্ছে, কুকুরের মতো হয়ে যাচ্ছে। অতি শীঘ্রই আমরা দেশকে এবং জাতিকে উদ্ধার করব দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্ব। এই বলে আজকের মতো বিদায় নিচ্ছে। খোদা হাফিজ। বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ।